হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি একটি ভৌতিক ঘটনা নিয়ে। চলুন শুরু করা যাক। শীতের অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সেদিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোরবেলায় একটা জরুরি কাজে হাওড়া যেতে হবে বাবার সাথে। তখন বাজে রাত 9টা। আগাগোড়ায় ঘুমানোর আগে আমার একটা বদ অভ্যাস আছে, হেডফোনে গান না শুনলে আমার ঘুম আসে না। তাই নতুন কেনা নেক ব্যান্ডটি কানে গুঁজে শুয়ে পড়লাম। গভীর রাত, ঘটল এক ভৌতিক ঘটনা। ঘুম ভাঙল পায়ে এক স্পর্শ অনুভব করে। চোখ খুলে দেখলাম পাশের বাড়ির ভূতোর ঠাকুমা। সে তিনি সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিলেন। ঠিক সাদা নয়, মনে হচ্ছিল সেই উজ্জ্বল সাদা রং এই পৃথিবীর নয়। চোখ খুলতেই উজ্জ্বল সাদা রং চোখে পড়তেই কেমন একটা হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে দিদা? উত্তরে দিদা বলল, কাল তোর বাবা কোথাও যাবে। আমি বললাম, হ্যাঁ, কেন, কিছু হয়েছে? এটা বলার পরই সঙ্গে সঙ্গে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। পরক্ষণেই আমি লক্ষ্য করলাম আমি ঘেমে যাচ্ছি এবং ঘরে আমি একটা অপার্থিব গরম অনুভব করলাম। এত কিছু হওয়ার কারণ হলো একটাই। মনে পড়ল 1 মাস আগের ঘটনা। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, 1 মাস আগে ভূতোর দিদা হার্ট অ্যাটাকে মারা যান। সেই সময় চিৎকার করতে যাব, কিন্তু গলা থেকে আওয়াজ এলো না। কি করব ভেবে না পেয়ে আমি বাবা ভোলানাথের নাম জপতে শুরু করলাম, কারণ আমি ছোটবেলা থেকেই মহাদেবের ভক্ত ছিলাম। কতক্ষণ এইরকম চোখ বন্ধ করেছিলাম জানি না। ঘুম ভাঙলো ভোরবেলায় মায়ের ডাকে। বাবা রেডি হয়ে গেছে, কিন্তু আমি বাবাকে যেতে মানা করলাম। বাবা কিন্তু আমার কথা শুনলই না। আমি সেই রাতের কথা কিছু বললাম না, কারণ আমার বাড়ির লোক এই বিষয়ে বিশ্বাস করে না আগাগোড়াই। বাধ্য হয়ে আমাকেও বেরিয়ে যেতে হলো বাবার সাথে। যথারীতি আমরা হাওড়া পৌঁছালাম। তখন বাজে সকাল 10:30। প্রয়োজনীয় কাজটা সম্পূর্ণ করতে দুপুর গড়িয়ে বিকেল হলো। সব কিছু ঠিকঠাক চলছিল। আমরা একটা দোকানে এসে কিছু খেয়ে নিলাম। তারপর শুরু হলো সমস্যা। বাবার বমি শুরু হলো। কিছুক্ষণ পর এলো ধুমঝড়। এটা দেখে খুব ভয় পেয়ে গেলাম। বাড়িতে ফোন করতে মা বলল র্যাপিডো বুক করে নিতে। তাই তাড়াতাড়ি মায়ের কথা মতো কাজ করলাম, কারণ এই অবস্থায় ট্রেনে করে যাওয়া অসম্ভব। বাড়ি এলাম 1.5 ঘন্টা পরে। বাবার আরও জ্বর বাড়ল। অশোক কাকুকে ডাকা হলো। অশোক কাকু বাবার ভালো বন্ধু, তিনি একজন ডাক্তার। তিনি এসে বাবাকে কিছুক্ষণ দেখলেন। তারপর জ্বর ছাড়া আর কি সমস্যা হচ্ছে জিজ্ঞাসা করলেন। আমি উত্তর দিলাম বমি করছে। তিনি কিছু ওষুধ লিখে দিলেন। তারপর তিনি চলে গেলেন। ওষুধ আনা হলো, সময় মতো ওষুধ খাওয়ানো হলো, কিন্তু জ্বর সারল না। পরের দিন ছিল রবিবার। সারাদিন জ্বরের তীব্রতায় তিনি উঠতে পারলেন না। রাতে এক নতুন সমস্যার উদয় হলো। তখন রাত 10টা। হঠাৎ দেখলাম বাবা উঠে বসলো। তারপর বিছানা থেকে উঠে সোজা বাইরের দিকে যেতে লাগলো। আমরা তাকে গিয়ে ধরতেই তিনি আমাদের দিকে তাকালেন। আশ্চর্য, বাবার চোখ লাল টকটকে। কিছু বোঝার আগেই আমাদের এক ঝটকায় সরিয়ে দিলেন। তারপর দেখা গেল তিনি বাগানের একদিকে 2টি খুঁটি তুলে ফেলে দিলেন। তারপর আমরা কোনো মতে বাবাকে তুলে এনে বিছানায় রাখলাম। একটা সন্দেহ মাথায় দানা বাঁধল। সারা রাত কারোর চোখে ঘুম নেই। আমি বুঝতে পারলাম এই সব ঘটনার কারণ। কাল সোমবার। প্রতি সোমবার আমাদের বাড়িতে পুরোহিত মশাই আসেন পুজো করতে। আমি ফোন করে সব জানালাম। তিনি আশ্বাস দিলেন যে সব ঠিক হয়ে যাবে। রাতে 2-3 বার আগের মতো তিনি উঠে চলে যাচ্ছিলেন। তাই মা পুরোহিত মশাইয়ের কথা মতো তুলসী পাতা তুলে আনলেন। তারপর হাতের তালুতে ঘষে সেই রস চোখে দিতেই বাবা চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ পর তিনি শান্ত হয়ে গেলেন। আমি পুরোহিত মশাইয়ের কথা মতো বাবার হাত দুটো বেঁধে ফেললাম খাটের সাথে। সকালে সময় মতো পুরোহিত মশাই আসলেন। তারপর তিনি কোনো কথা না বলেই পুজো শুরু করলেন। কিন্তু আজ পুজোর শেষে নতুন কিছু লক্ষ্য করলাম। তিনি একটি ব্যাগ থেকে বের করলেন রুদ্রাক্ষের মালা। মালাটি একটি পাথর বাটিতে রাখা দুধে রাখলেন ও কিছুক্ষণ পর সেটা গঙ্গা জলে ডুবিয়ে নিয়ে বাবার ঘরে আসলেন। সেটা বাবার গলায় পরিয়ে দিতেই দেখা গেল বাবা ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেলেন। পুরোহিত মশাই বললেন, তোমার বাবা এখন বিপদমুক্ত। তারপর পণ্ডিত মশাই সব কিছু বললেন এই ঘটনার কারণ।
আমরা যে কাজে গিয়েছিলাম সেটা হলো বিএলআর অফিসে জায়গার দলিল করতে। কিছুদিন আগে বাড়ির পিছনে ওই জায়গাটা ভাগ হয়েছিল ভূতদের সাথে, কারণ 1 মাস আগে ভূতর দিদা মারা যাওয়ার আগের দিন ওই জায়গাটা নিয়ে ছোটোখাটো ঝগড়া হয়েছিল। ধন্যবাদ গল্পটি পুরো শোনার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।